শীতকাল এলেই আমি আর সৌরভ যে মেলাটার জন্য অপেক্ষা করি সেটা হচ্ছে বইমেলা। আর ফাইনালি কলকাতায় বইমেলা শুরু হয়ে গেছে করুণাময়ী মেলা প্রাঙ্গণে। শুরু হয়ে গেছে 22শে জানুয়ারি থেকে, চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। তো অফিস থেকে ফিরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে একটু লেটই হয়ে গেছে, হাতে খুব একটা বেশি সময় নেই। মেলা 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তো আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। সল্টলেকের এই জায়গাটায় এত পাখির ডাক, এই সময় সন্ধ্যাবেলাটা আসলে পাখিদের ঘরে ফেরার সময়। চারিদিকে কিচিরমিচির আওয়াজে ভরে গেছে, শুনতে খুবই ভালো লাগছে। জানি না ভিডিওতে কতটা শোনা যাচ্ছে। আমরা প্রথমে এসেছি কেষ্টপুর। কেষ্টপুর থেকে ব্রিজ ক্রস করে এপারে বৈশাখী পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। তারপরে এখান থেকে আমরা একটা অটো নেব, তারপরে আমরা পৌঁছে যাব করুণাময়ী। খুব একটা বেশি দূর নয়, তো চলো অটো ওঠা যাক। পৌঁছে গেছি করুণাময়ী। এই রাস্তাটা ক্রস করলেই ওপারে শুরু হচ্ছে মেলা। মেলায় ঢোকার অনেকগুলো গেট থাকলেও আমরা ঢুকবো 4 নম্বর গেট দিয়ে, যেটা মেন গেট। তো চলো যাওয়া যাক সেই দিকে। প্রতিবারের মতোই এবারেও গেটটা খুবই সুন্দর করেছে। বাঙালির একটা আবেগ হলো এই বইমেলা। তো যতবারই এখানে আসি কোনোবারই বইমেলা পুরনো হয় না, বারবার আসতে ইচ্ছাই হয়, এবং একদিন এসেও মন ভরে না, মনে হয় যে কতদিন আসবো। তো আমরা ঢুকে পড়েছি বইমেলায়। এবছর আমাদের বইমেলা পা দিয়েছে 49th ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এটা প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথম যে স্টলটা সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের স্টল। কিন্তু এখানে এত ভিড়, মানে এত লাইন পড়েছে, আমরা এখন এটাই ঢুকবো না। যদি সময় পাই শেষের দিকে তখন একবার আসবো। তোমাদের একবার দেখিয়ে দিই লাইনটা কত দূর। দেখো, শেষই হচ্ছে না, এখান থেকে যাচ্ছে চলেই যাচ্ছে, প্রচুর ভিড়। আজকে মনে হয় আনন্দতে ঢোকার সময় পাবো না। তো আনন্দ স্কিপ করে আমরা এগিয়ে চললাম পরের স্টলের দিকে। এখানে এত স্টল, প্রতিটা স্টলে ঢুকে দেখা সম্ভব নয়। তো কিছু কিছু যেগুলো মেন স্টল, যেগুলো সব পাবলিশার্সের বই আমরা পড়ি, সেগুলোতেই ঢুকবো। এবছর বইমেলার থিম হচ্ছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার স্টলে না ঢুকলে তো চলেই না। তো ঢুকে পড়েছি এখানে, ঘুরে দেখছি। আমাদের মতো আরও অনেকেই এখানে এসেছে, ঢুকেছে, দেখছে। যদিও ভিড়ের মধ্যে ভালো দেখা যাচ্ছে না, তাও যতটুকু দেখানোর এবং দেখার চেষ্টা করেছি। বইমেলা থেকে আসলে বই কিনি বা না কিনি, কিন্তু এত রকম বই সাজানো থাকে এখানে, সেগুলো দেখতেই খুব ভালো লাগে। সব বই তো কেউ কিনতেও পারে না, কেনা সম্ভবও নয়। তো এই বইগুলো দেখতে খুব ভালো লাগে।
ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গিল্ড হাউসের সামনে, আর এখানে রয়েছে শিশু সাহিত্য সংসদের স্টল। এখানে বাচ্চাদের অনেক রকম বই পাওয়া যায়, আর এখান থেকেই আমরা কিনে নিলাম সোহাগের জন্য সহজ পাঠ। আরও কিছু বই নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর তো এখনো বয়স হয়নি, আর একটু বড় হোক। আমার প্রথম বই, বাবা পড়তে পারবে না, বাট আমরা পড়ে শোনাতে পারবো। বইয়ের বিল হয়ে গেছে, এবার বেরিয়ে চললাম অন্য স্টলের দিকে। আজকে 25শে জানুয়ারি, তারপর রবিবার, তো মেলায় সেই ভিড় হয়েছে। সমস্ত বয়সের লোকজনেরা মেলায় ভিড় জমিয়েছেন। আসলে বইমেলা হচ্ছে বাঙালির একটা আবেগ। বই কিনি আর না কিনি, বইমেলায় তো একবার আসতেই হবে। আমাদের নেক্সট গন্তব্য দেব সাহিত্য কুটির। ভেতরে অনেক ভিড়, সমস্ত লোকজনেরা বইপত্র দেখছেন, কেনাকাটি করছেন। তো এখান থেকে আমরা সেরকম বিশেষ কিছু কিনিনি। ওখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম বইমেলার ভিড় ঠেলে। এত ভিড় হয়েছে, আমরা বইয়ের থেকে লোকের মাথা দেখছিলাম বেশি। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে হাঁটা ঠিক আছে, তাই সেই চলো। চলে এসেছি দ্বীপ প্রকাশনীতে। প্রতি বছরই আমাদের এই লিস্টে এই প্রকাশনীটা থাকে, এখান থেকে আমরা কিছু না কিছু কিনি। আসলে এত সুন্দর সুন্দর বই এরা পাবলিশ করে। এখান থেকে আমরা বেশ কিছু বই কিনে নিয়েছিলাম। অভিক সরকারের বই কিনেছিল সৌরভ, তো উনি ছিলেন বইমেলাতে উপস্থিত ছিলেন, ওনাকে দিয়ে আমরা সাইনও করে নিয়েছি। বইতে লেখকের সাইন থাকলে সেই বইটার গুরুত্ব একটু বেড়েই যায় আমাদের বইপ্রেমীদের কাছে। আবার এগিয়ে চলা পরবর্তী স্টলের দিকে। একটা ছোট স্টলে দেখলাম আবোল তাবোল রঙিন ছবি দেওয়া, তো এটাও কিনে ফেললাম পাপার জন্য। প্রতিবারই মেলায় আসার আগে আমি আর সৌরভ একটু রিসার্চ করে নিই যে কী বই আমরা কিনবো, বা কী বই নতুন এবার বইমেলায় বেরিয়েছে সেগুলো কিনতে হবে, বা কালেকশানে রাখার মতো বই কী আছে। তো এবার আর সেরকম রিসার্চ করার সুযোগ হয়ে ওঠেনি আমাদের। সোহাগকে নিয়ে আমরা এতই ব্যস্ত যে বই সম্পর্কে আর নতুন করে কিছু লিস্ট তৈরি করা হয়নি। তো যা বই মোটামুটি আমাদের দেখে ভালো লাগবে বা পছন্দের লেখকের কোনো নতুন বই প্রকাশিত হলে সেগুলোই কিনবো, এটাই ভেবেই এসেছি এবার বইমেলায়। দেখা যাক কী বই কেনা হয়ে ওঠে শেষ পর্যন্ত। সঙ্গে থাকো, শেষে আমরা দেখাবো কী বই কিনেছি। অফিস থেকে ফেরার পর বেশ ক্লান্তই ছিলাম, কিন্তু তবুও বই দেখার অদম্য আকর্ষণে একটার পর একটা স্টল ছেড়ে এগিয়ে চললাম। আটটা প্রায় বাজতে চললো, আমাদের হাতে আর বেশি সময় নেই, মেলা বন্ধ হয়ে যাবে 8টার সময়। আর বাড়িতেও সোহাগ আর ওর পিপিকে একা রেখে এসেছি, বাড়িও ফিরতে হবে। তো যাওয়ার পথে আজকালের স্টলটা পড়লো, ভাবলাম একটু ঘুরে দেখেই নিই। এখান থেকে তো বই তেমন কিছু কেনার ছিল না, এমনি দেখার জন্য ঢুকলাম।
এবার চলে এসেছি আমাদের আরেকটা পছন্দের স্টল পত্রভারতী। প্রতি বছরই আমরা এখান থেকে কিছু না কিছু বই কিনি, তো এবার দেখি কী কী বই এখান থেকে ভালো লাগে। তো এখানেই দেখা হয়ে গেল আবার অভিক সরকারের সঙ্গে, উনি এই স্টলেও ছিলেন। তো অভিক সরকারের যে 3টে বই আমরা আবার এখান থেকে কিনলাম পত্রভারতী থেকে। তো উনি আছেন বলে ওনাকে দিয়ে সইটাও করিয়ে নেওয়া হয়ে গেল একই সাথে। ওনার লেখা কাকচক্ষু বইটা কেনার খুবই ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা শেষ হয়ে গেছিলো। ওটা পরের দিন হয়তো যদি আমরা আসি আবার তখন ওটা সংগ্রহ করব। মেলা থেকে বেরোনোর ঠিক আগে চোখে পড়লো পেঙ্গুইনের স্টল। আগের বার প্রচুর বই এখান থেকে কিনেছিলাম, কিন্তু এবছর যেহেতু কিছু ঠিক করে আসা হয়নি, তো কিছু কিনলাম না এখান থেকে। শুধু একবার তাড়াতাড়ি করে ঘুরে দেখে নিলাম যে কী কী বই আছে। দেখি পরের দিন যদি আসি তখন ভেবে আসবো কী কেনা যেতে পারে। তো চলো, আজকের মতো এখানে শেষ। এবার ফিরতে হবে, ফিরতে প্রায় অনেকটাই সময় লাগবে। তো এই হলো আজকে আমাদের বই মেলার শপিং। তো দেখা যাক কি কি বই কেনা হলো। এখানে আছে দীপ প্রকাশন থেকে কেনা উল্লাসকর বইটার নাম, লেখিকা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়। আর অভিক সরকারের প্রেত যক্ষ, এই দুটো আমরা কিনেছি দীপ প্রকাশন থেকে। আর এখানে আছে, এইগুলো সব কেনা হচ্ছে পত্রভারতী থেকে। পত্রভারতী থেকে 3টে বই কেনা হয়েছে, পটমঞ্জরি, খোড়া ভৈরবীর মঠ আর প্রেত বধূ। 3টেই হচ্ছে অভিক সরকারের। অভিক সরকারের সাথে অভিক সরকারের সাইনও নেওয়া হয়েছে এখানে, যেটা তোমরা দেখেছো আগে ভিডিওতে। 3টেতেই সাইন করা আছে। এইখানে এই বইগুলো সবই হচ্ছে সোহাগের জন্য সহজ পাঠ প্রথম ভাগ, এটা শিশু সাহিত্য পরিষদ থেকে কেনা। হ্যাঁ, এটা শিশু সাহিত্য পরিষদ থেকে কেনা হয়েছে, সহজ পাঠ প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। সোহাগ পড়তে পারবে না, বাট আমরা পড়ে পড়ে শোনাবো ওকে। হ্যাঁ, আর এটা কেনা হয়েছে একটা ছোট দোকান থেকে, এটা কিনেছি আবোল তাবোল, সুকুমার রায়ের আবোল তাবোল। এখানে ছবি দেওয়া আছে, ওর দেখতে ভালো লাগবে আর আমরা একটু পড়ে পড়ে শোনাবো, ছবি দেখলেও একটু অ্যাট্রাক্ট হবে। তো এই হলো আজকে আমাদের বইমেলার শপিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।